ভাই বিবাহের একটা সময় আছে, শীত একটা গেলে আরেকটা আসবে। এই শীতে তারা বিয়ে করছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু জনগণের ক্লান্তিকাল মুহূর্তে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে অন্যান্য ঘটনাকে দায়ভার চাবে। আপনি কি বলতে পারবেন কোনো উপদেষ্টা এখন পর্যন্ত কঠিন কোনো স্টেটমেন্ট দিয়েছে তহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে? দেয় নাই, কিন্তু সবাই সারজিৎ আলমের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, ট্রল নিয়ে গেছেন। তাহলে একটা মানুষ মরে গিয়েছে, একটা মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, উপদেষ্টাদের দায়িত্ব কী ছিল? সমন্বয়কারীদের দায়িত্ব কী ছিল? 24-এর গণ অভ্যুত্থানে তাদের প্রতিশ্রুতি কী ছিল? সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কি দায়িত্ব নিয়েছে? তারা একটি সরকার প্রতিষ্ঠিত করছে, দেশের যে হাল অবস্থা, এর ভিতরে তারা বিয়ের পিড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি, বিয়ের আনন্দ মিটিয়ে দেশকে আরেক দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। কারণ দেশের মানুষ এটা নিয়ে ট্রল করবে, আনন্দ করবে, কিন্তু এর ভিতরে দেশের হাজার হাজার কোটি টাকা আবারও ভিতরে প্রচার হয়ে যাচ্ছে। সচিবালয় সমন্বয়কারীরা বসে আছেন, বা বিভিন্ন ধরনের শ্রেণী পেশার অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা বসে আছেন, বাণিজ্য করছেন, বিভিন্ন ধরনের তদবির নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। কাজে আমি বলবো এই সরকার একেবারেই অদক্ষতার পরিচয় দিয়েছে। যা চেয়েছিলাম তা পাইনি, আর যা পেয়েছি তা আমরা চাইনি। আপনারা পরিবার চালানোর যেমন ক্ষমতা নেই, তেমনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বসে আছেন। অতএব আপনাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে না। আপনারা কোনো এক সিটি কর্পোরেশনের দায়িত্ব নিন এবং সেইখানে যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে পরিচালনা করুন। দেশটা পরিচালনা করা আপনাদের জন্য মানায় না, কারণ আপনারা হচ্ছেন কবিতা পাঠক, লেখক, সাহিত্যিক। আপনারা রাষ্ট্র পরিচালনার কি বুঝেন যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন? তহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, এবং এটি কি দেশীয় ষড়যন্ত্র, নাকি রাষ্ট্রের ষড়যন্ত্র, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন কোনো ফাঁদ? কারণ এই তহিদুল হত্যাকে ঘটিয়ে তারা অন্যদিকে ঘটনার মোভ নিয়ে আরও কয়েকদিন ক্ষমতায় থাকতে চায়। আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছে তারা যাতে কবিতা পাঠ করেন, তারা যাতে লেখা নিয়ে ব্যস্ত থাকেন, এই সরকারের দায়িত্বে তারা ছেড়ে দিয়ে আশা করি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি আসলে কোনো প্রক্রিয়ার মাধ্যমে করা হয়নি, আনুষ্ঠানিকভাবে করা হয়নি। সোশ্যাল মিডিয়াতে এটি গুজবের আওয়ামী লীগ, গুজবের দল। গত 17 বছরও তারা বিভিন্ন ধরনের গুজব ছটিয়ে এই 17 বছর তারা ক্ষমতায় ছিল, এবং ফেব্রুয়ারিতে যারা যে কর্মসূচি ঘোষণা করেছে, আমি বলবো আওয়ামী লীগকে মাঠে নামার জন্য আপনারা মাঠে নামুন। এই বাংলার ছাত্র জনতা এবং সকল শ্রেণী পেশার মানুষ প্রস্তুত রয়েছে। আপনাদেরকে বিমানবন্দর থেকে শুরু করে এবং দেশের প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনে আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে সেই ফাঁসির কাস্টডিতে নিয়ে যাবে। কারণ আপনাদেরকে আমরা ওভাবে ফাঁসি দেব না, আমরা ফুলের মালা দিয়ে বরণ করে ভালো করে ইলিশ মাছ দিয়ে খাওয়ায়ে দাওয়ায়ে আমরা আপনাদেরকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আপনাদেরকে ফাঁসির কাঠগড়া জুড়তে হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছেন, আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা কর্মসূচি দিয়েছেন, ফেসবুকে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, আসুন সাহস থাকলে আমরা যারা 17 বছর শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সাহস থাকলে একটা প্রোগ্রাম করুন বাপের বেড়া হলে। পারবেন না, কারণ কেন জানেন? আপনারা এমন একটা কাপুরুষের দল, এমন একটা অন্ধকারের দল, যারা অন্ধকারে খাপটি মেরে বসে আছেন মানুষ হত্যা করার জন্য। ওই মানুষ হত্যা করে আপনারা আর কোনো দিন ক্ষমতার ফালাবদল দেখতে না। আওয়ামী লীগ 50 বছর 20 বছর অনেকে বলে, আমি বলছি ন্যূনতম 10 বছর আওয়ামী লীগের কথা আপনারা ভুলে যান। 10 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসবে না। আর আওয়ামী লীগের ছোটো ছোটো ছেলাপেলারা যেটা লাফালাফি করছেন নেত্রীর কথা শুনে, নেতাদের কথা শুনে, তাদেরকে বলবো আপনারা ঘরের ছলে ঘরে ফিরে যান, আল্লাহর কাছে মাপ চান এবং জনতার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আপনারা পরিবার পরিজন নিয়ে সংসার করুন। আগামী 10 বছর আওয়ামী লীগ মাঠে আসছে না, এটাই আপনারা প্রত্যাশা করুন। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা চেয়েছিলাম স্বাধীন সার্বভৌমত্ব, মুক্ত আকাশে আমাদের জনগণ ঘুরবে। সেই মুক্ত আকাশে জনগণ আজ একেবারে হতাশ হয়ে আছে। কারো নিরাপত্তা নাই, কারণ নিরাপত্তাহীনতায় জনগণ ভুগছে। যেই জনগণ নিরাপত্তাহীনতা ভুগছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই না।